একদিকে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে দেশ জুড়ে করোনা সংক্রমণের হার দিনকে দিন বাড়ছে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে। কোনো জায়গায় মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন জায়গায় মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আবারও গরমের ছুটি শুরু হতে পারে কিনা সে বিষয়ে কি নতুন তথ্য এসেছে, শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই দেখুন, বলা হচ্ছে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশ, তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে পরিবর্তন। 2রা জুন কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে জেনে গেছেন 2রা জুন থেকে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে 2রা জুন থেকে এবং 31শে মে পর্যন্ত এবারের গরমের ছুটি ছিল, সেটা বাড়ানো হবে। এ বিষয়ে কিন্তু অনেক মহলে জল্পনা শুরু হয়েছিল, তবে সেটা কিন্তু বাড়ানো হয়নি। তবে 2রা জুন থেকেই কিন্তু পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের। তবে আবারও কি স্কুল বন্ধ হতে চলেছে অথবা গরমের ছুটি পড়তে চলেছে সে বিষয়ে কি বলা হয়েছে দেখুন। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গ্রীষ্মের ছুটির পর 2রা জুন 2025 তারিখে বিদ্যালয়গুলি পুনরায় খোলার সাথে সাথেই কিছু জেলায় মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কিছু জেলায় এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি ইতিমধ্যেই জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিকে 4 জুন 2025 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকালের অধিবেশন পরিচালনা করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ বাঁকুড়া জেলার প্রাথমিক এবং যে জুনিয়র বেসিক স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে 4 জুন থেকে মর্নিং স্কুলের নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সকালে স্কুল হবে, অর্থাৎ মর্নিং স্কুলের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে। এছাড়াও বলা হয়েছে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, যাতে তারা দিনের বেলায় বাড়তে থাকা তাপমাত্রা এড়াতে পারে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদও এই রকমের পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছে। বর্তমানে এই অঞ্চলের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অন্তত 4 সপ্তাহ বা তাপপ্রবাহ না কমা পর্যন্ত সকালের শিফটে স্কুল চালানোর অনুমতি চেয়েছে। অর্থাৎ ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিন্তু অনুমতি চাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে, যাতে তারাও মর্নিং স্কুলের অনুমতি পায় অথবা সকালের দিকে স্কুল করানো যায়। এবং ইতিমধ্যে বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সেখানে 4 জুন থেকে সকালে অর্থাৎ মর্নিং স্কুল কিন্তু নেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং জুনিয়র বেসিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে। ইতিমধ্যে কিন্তু বাঁকুড়া জেলাতে এই নোটিশ জারি করা হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের তরফ থেকে এই বিষয়ে কিন্তু অনুমতি চাওয়া হয়েছে। যদি অনুমতি দেওয়া হয় তাহলে পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু সকালে অর্থাৎ মর্নিং স্কুল হবে প্রাথমিক এবং জুনিয়র বেসিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে। তাছাড়াও আরও একটি আপডেটে বলা হয়েছে গরমে স্কুলের ছুটি নিয়ে এখনও ধোঁয়াশা। গরম ছাড়াও বাড়ছে করোনা আতঙ্ক, উদ্বেগে অভিভাবকরা। ভ্যাপসা গরম ও করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যদিও গরমের ছুটি বাড়েনি, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ছুটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এই গরমে বাচ্চারা কিভাবে স্কুল করবে তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। তাছাড়াও বলা হয়েছে অন্যদিকে দেশের 3961 আক্রান্তের সঙ্গে রাজ্যেও বাড়ছে করোনা। একের পর এক করোনা আক্রান্তে খবর আসছে সামনে। তবে করোনা নিয়ে এখনও রাজ্যের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি, জারি হয়নি সতর্কতা। মাঝে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিল যে গরমের ছুটি আরও বাড়বে। রাজ্যে 9 মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি, ছিল 31শে মে পর্যন্ত। 2রা জুন খুলেছে বাংলার সকল সরকারি ও বেসরকারি স্কুল। অনেকে মনে করেছিলেন 7 দিন আরও বাড়বে গরমের ছুটি। আরেকাংশের দাবি ছুটি 15 জুন পর্যন্ত বহাল থাকবে, 17 জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো। সকলের মনের আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি মমতা সরকার। ফলে 2রা জুন থেকেই শুরু হয়েছে স্কুলের পঠন পাঠন, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু স্কুল খুলে গিয়েছে। এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম। গত 2 দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার। এদিকে গত 24 ঘন্টায় রাজ্যে 82 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত 287 জন, কিন্তু এখনও করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির কোনো নোটিশ আসেনি। এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ছুটি বৃদ্ধির নোটিশ আসতে পারে বলে মনে করছে সকলে। এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়াতে দেখা গিয়েছে। ফলে একইভাবে গরম না হোক, করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা অনেকেরই। অর্থাৎ এখনও পর্যন্ত এ নিয়ে কিন্তু কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তবে মর্নিং স্কুল নিয়ে বাঁকুড়া জেলা থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলাতে প্রাথমিক এবং যে জুনিয়র বেসিক স্কুলগুলো রয়েছে সেগুলোতে 4 জুন থেকে মর্নিং স্কুল অর্থাৎ সকালে স্কুল হবে। যতদিন পর্যন্ত নতুন কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু এই মর্নিং স্কুল অথবা সকালের স্কুল চলবে।
এবং পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অনুমতি চাওয়া হয়েছে। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অনুমতি দেওয়া হয় তাহলে সেই জেলাতেও কিন্তু প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিতে সকালে অর্থাৎ মর্নিং স্কুল করা হবে। আপাতত এই আপডেট রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে নতুন যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।